সুপ্রভাত। আজ আমি আপনাদের সামনে বাংলা সাহিত্যের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু কথা বলতে পেরে গর্বিত ও আনন্দিত। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি নন, তিনি ছিলেন বাংলা ভাষা ও সাহিত্য জগতের এক বহুমাত্রিক প্রতিভা। তিনি একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতস্রষ্টা, দার্শনিক ও শিক্ষাবিদ ছিলেন। তিনি এমন এক মনীষী যিনি বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে পরিচিত করেছিলেন। 1861 সালে 7ই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে তার জন্ম। ছোটবেলা থেকে সাহিত্য ও সঙ্গীতের পরিবেশে বড় হয়ে তিনি মাত্র 8 বছর বয়সেই কবিতা লেখা শুরু করেছিলেন। 1913 সালে তার কাব্যগ্রন্থ গীতাঞ্জলি ইংরাজিতে অনুদিত হয়ে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। তিনিই প্রথম এশীয় যিনি এই গৌরব অর্জন করেছিলেন। দুর্ভাগ্যবশত 7ই আগস্ট 1941 সালে তিনি পরলোক গমন করেন। তবে তার সাহিত্য, দর্শন, সঙ্গীত আমাদের মাঝে চিরজাগরুক। তার সৃষ্টি ও দর্শন আমাদের জীবনকে সুন্দর ও মহিমান্বিত করার অনুপ্রেরণা। শেষ করার আগে তারই লেখা উক্তি স্মরণ করি। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবেরও মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। এই কথাগুলো আমাদের আশীর্বাদ করে ও সাহস যোগায়। ধন্যবাদ।